নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 15ই এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বৈশাখ মাস। পয়লা বৈশাখ থেকেই শুরু হয় বৈশাখ মাসের সূচনা। আর বাংলা বছরের প্রথম মাস হলো এই বৈশাখ মাস। তাই আজ আপনাদের শোনাবো বৈশাখ মাসে কোন কোন কাজ করলে কি কি ফল লাভ হয় এবং এই পবিত্র মধুর মাসে ঠিক কোন কোন কাজ করবেন, কিভাবে এ সময় ভগবানের আরাধনা করা উচিত, এ সময় কি কি দান করবেন। এছাড়াও এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বৈশাখ মাসে কোন কোন কাজ করলে 1 লক্ষ স্নানের ফল লাভ হয়, 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, কোটি জন্মের পাপ বিনষ্ট হয়, সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে পবিত্র বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ শ্রীল নারদ মুনিকে বলেছেন, হে প্রভু, বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছুক, কৃপা করে আমাকে তা বলুন। তখন শ্রীল নারদ মুনি বললেন, ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন, আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি। এখন তা আমি বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করুন। কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দানের মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রীহরির প্রীতি বিধানার্থে তিল ঘৃত দান করেন, তার পূর্বের কোটি জন্মের পাপ বিনষ্ট হয়। বৈশাখ মাসে কেউ যদি দান, যজ্ঞ, ব্রত ও প্রাতঃস্নান করেন, তার সর্ব পাপ বিনষ্ট হয়। বৈশাখে যদি কোনো দরিদ্র ব্যক্তি ও কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল অর্পণ করেন, তার সকল পাপ দূর হয়ে যায়। নিয়মিত তুলসী মূলে জল অর্পণ করলে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন। মাতা বা জননী যেমন তার সন্তানের মনোবাসনা পূর্ণ করেন, ঠিক তেমনি বৈশাখ মাস তার ভক্তের সকল মনের ইচ্ছে পূর্ণ করেন। বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাকা আম দান করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবানের অর্চনা করেন, হরিনাম জপ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমকালে ভগবানের শ্রীচরণ লাভ করেন। যে ব্যক্তি বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন, তিনি বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠ লোকে গমন করেন। যারা বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন, তারাই ধন্যবাদার্থ বা পুণ্যবান বলেই কীর্তিত হন। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিষ্ঠা ভরে প্রতিদিন প্রাতঃ স্নানকালে সূর্য প্রণাম করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করান। আনন্দপুর নামে স্বর্গলোক যে তীর্থস্থান রয়েছে, এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, তা শুধুমাত্র বৈশাখ মাসে প্রাতঃ স্নান করলেই সেই ফল পাওয়া যায়। যথাসময়ে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে সকল পাতকের ক্ষয় হয়। যে মানুষ বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান ও পূজাদি নিষ্ঠাভরে সম্পন্ন করে, সে সকল পাপ বিমুক্ত হয়ে শ্রী বিষ্ণুর চরণতলে মুক্তি লাভ করেন। বৈশাখ মাসে পশু পাখি প্রাণীকুলকে জল দান করলে নিখিল বিশ্বদানের সমান ফল পাওয়া যায়। বৈশাখ মাসে যদি কেউ
কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন, তাহলে তিনি জগতের সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন। এই পবিত্রতম বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে পাদুকা দান করেন, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। পবিত্র বৈশাখ মাসের তপ্ত দুপুরে বা মধ্যাহ্নে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে ভোজন করান অথবা অন্নদান করেন, তার এত ফল লাভ হয় যে স্বয়ং ব্রহ্মাণ্ড সেই ফল নিরূপণ করতে পারে না। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস জুড়ে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। যে মানব বৈশাখ মাসে প্রাতঃ স্নানের উদ্দেশ্যে গঙ্গা দর্শন করেন, তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের সমান ফল পান। ধর্ম কর্ম যজ্ঞ ক্রিয়াদিতে এই পবিত্র বৈশাখ মাসই হল মাস সমূহের মধ্যে সার। বৈশাখ মাসে হবিষ্যান্ন ভোজন, একাদশী পালন, শ্রীহরির পূজার্চনা, ভজন কীর্তন, ইন্দ্রিয় সংযম অবশ্য পালনীয় কর্তব্য। নারদম্বরে সংবাদ পাতাল খণ্ডে পদ্মপুরাণের প্রথম অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্যটি শ্রী বিষ্ণু খণ্ড স্কন্দ পুরাণে সমাপ্ত হল। এছাড়াও যারা নানান রকম মধুর সামগ্রী দ্বারা পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রীহরির অর্চনা করেন, তারা অধিকতর পুণ্য অর্জন করেন এবং ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় যেমন তিল, ছাতু, বাড়িপাত্র দান, বসন, পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন এবং এতে যে পুণ্য সঞ্চয় হয় তা শতকোটি বর্ষেও গুণে শেষ করা যায় না।